হচ্ছে অমলস ইনকাম ইজ 25% মোর দ্যান দ্য ইনকাম অফ বিমল। আগে কি করতাম, অমল লিখতাম, বিমল লিখতাম। অমলের ইনকাম ইজ 25% মোর দ্যান ইনকাম অফ বিমল। যার থেকে বেশি, যার সাথে তুলনা করছে তাকে সবসময় 100 ধরতে হবে। যার সাথে তুলনা করছে, সেটা বেগ হোক, চোরেস হোক, পুলিশ হোক, যা হোক, যার সাথে তুলনা করছে তাকে 100 ধরতে হবে। বিমল তাহলে কত হবে, 100। আর অমল তাহলে, অমলের ইনকাম কত, তাহলে 125। বলছি ইনকাম অফ বিমল ইজ হাউ মাচ লেস দ্যান ইনকাম অফ অমল। এইবার চেঞ্জ হয়ে গেল, এবার বলছে বিমলের ইনকাম অমলের থেকে কত কম। তাহলে বিমলের ইনকাম অমলের থেকে কত কম, বিমলের ইনকাম অমলের থেকে কত কম। তাহলে অমলের ইনকাম যদি 125 টাকা হয়, বিমলের ইনকাম কত, 25 টাকা কম। তাহলে 125 টাকায় 25 টাকা কম, 100 টাকায় কত কম। তাহলে 125 টাকায় 25 টাকা কম, 100 টাকায় কত কম, 25/125 ইন্টু 100, অর্থাৎ 20% কম। এটা আমরা আগে করতাম। অথবা আমরা এখানে এরকমও করতে পারি, এখানে 100 হলে এখানে কত, এখানে 100 হলে এখানে 80 হবে। সেটা আমরা করে দেখতেও পারি। দেখে নাও, এখানে যদি 100 হয় তাহলে এখানে থাকবে 100/125 ইন্টু 100। এখানে কাটাকাটি করলে 25 দিয়ে কাটাকাটি করলে 5×25, আর এখানে 4×25, 5 দিয়ে 20, মানে 80। মানে অমলের ইনকাম 100 টাকা হলে বিমলের ইনকাম 80 টাকা, মানে কত কম, 20% কম। এখন অত হেডেক নেওয়ার দরকার নেই। এখন 25% মানে কত, 25% মানে 1/4, কোনো সমস্যা নেই। তাহলে বিমলের ইনকামের সাথে বিমলের থেকে বেশি বলেছে, মানে বিমলকে এখানে কম্পেয়ার করছে, বিমলের সাপেক্ষে কম্পেয়ার করছে। তাহলে বিমলের ইনকাম যদি 4 টাকা হয়, অমলের ইনকাম কত হবে, বিমলের ইনকাম ধরো 4 টাকা, তাহলে অমলের ইনকাম কত হবে, বিমলের থেকে 25% বেশি। তাহলে 4 টাকার 25% কত, 1 টাকা। অমলের ইনকাম কত হবে, 4 + 1 5 টাকা। ভালো কথা। তাহলে বিমলের ইনকাম 4 টাকা হলে অমলের ইনকাম 5 টাকা। এবার বলেছে বিমলের ইনকাম অমলের থেকে কত কম, তাহলে 5 টাকায় কম কত টাকা, 1 টাকা। 100 টাকায় কত টাকা, 1/5 ইন্টু 100 ইকুয়াল টু 20%। ওকে, মোটামুটি এটা করতে আর এটা করতে, মোটামুটি দুটো প্রসিডিউর করতে মোটামুটি কম বেশি সেম টাইমই লাগবে। কিন্তু আমি বলবো এই প্রসিডিউরটাই করো, কারণ এর পরে এই চ্যাপ্টারে যত অঙ্ক আছে সমস্ত দেখবে এই প্রসিডিউরই সলভ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই আগের প্রসিডিউরে করার দরকার হচ্ছে না, বাট মনে রাখা শেখা দরকার। অনেক সময় পরীক্ষা আমরা পাজলড হয়ে যাই, তখন করা দরকার। কি করে অঙ্কর এই নতুন প্রসিডিউরটা মনে রাখবো, নতুন প্রসিডিউর মনে রাখার একটাই প্রসিডিউর, সেটা হলো ভাই প্রচুর করে প্র্যাকটিস। আর কোনো প্রসিডিউর নেই। প্র্যাকটিস করো, বন্ধুদেরকে দেখাও, বন্ধুদেরকে শেখাও, সেম প্রসিডিউরে বন্ধুদেরকে অঙ্ক করা শেখাও, এই লেকচারটাই অন্যদেরকে বোঝাও। দেখবে ধীরে ধীরে কনসেপ্টগুলো পুরো মুখস্থ হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না বুঝতে। আর যদি কোনো কনসেপ্টে বুঝতে সমস্যা হয়, মানে যদি কেন হচ্ছে সেটা যদি না জানো, তাহলে অবশ্যই জিজ্ঞাসা করো। ওকে, কোনো কিছুই কেন হচ্ছে না জেনে মুখস্থ করবে না, আগে জানবে কেন হচ্ছে, তারপর প্রসিডিউরটা মুখস্থ করবে। বেসিক্যালি এটা মুখস্থ বলার কথা, কিন্তু এটা মুখস্থ না, এটা মানে বেসিক্যালি বোঝা, করতে করতে হয়ে যায়, মুখস্থটা হয়ে যায় প্রসিডিউরটা।